একটা সন্তান দে রে বাবা, মিন্নতি করি তোর দরবারে। এরকম চাই, একটা সন্তান দে রে বাবা, মিন্নতি করি তোর দরবারে। যদি মরা পাতা পরে গাউসের উপরে, যদি টাটকা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে ঠিকই সে যে যাবে মরে। যদি জিন্দা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে রে বাবা যাবে বেশি। হায় হারে হায় হারে, দেজি করে করে কিছু কেটে তারপরে নিয়ে চলে আসছে। অথচ সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকরা আও ইউযাব্বিযুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনের রাজত্ব তার হাতে রয়েছে। আল্লাহ যেটা চান সেটাই হয়, আল্লাহ যেটা ইচ্ছা সেটাই হয়। আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন, আল্লাহ যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন। আইয়ুযাব্বিযুহুম যুকরানা ওয়া ইনাসা, আর আল্লাহ যাকে চান তাকে কন্যা এবং পুত্র উভয় দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর আল্লাহ যাকে চান তাকে বন্ধা বানিয়ে দেন। ছেলেও দেয় না, মেয়েও দেয় না, একমাত্র এটা আল্লাহর হাতে রয়েছে। আল্লাহ যাকে চান তাকে দেন, আল্লাহ যাকে বন্ধা করেন বাজা করে দেন, এটা আল্লাহর হাতে। কোন পৃথিবীর দরগা নাই, খাজা বাবা দিতে পারবে না, তালা বাবা দিতে পারবে না, আপনার লোটা বাবা দিতে পারবে না, নেংটা বাবা পর্যন্ত দিতে পারবে না। যদি দিতে পারে স্বয়ং আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কোন কারো ক্ষমতা নাই যে আপনাকে সন্তান দিতে পারে। ওই জন্য মা বোন, খবরদার শিরকের আওতায় যাবে না, খবরদার তাবিজ লাগাবেন না, তাবিজ লাগিয়ে আপনি সন্তান আশা করেন না। না, একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাপনা বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে চাচ্ছেন, একজন নবী পর্যন্ত কোনো বাপনা দরগার যাচ্ছে না। একজন নবী খলিলুল্লাহ আল্লাহর বন্ধু হওয়ার পরেও আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে আল্লাহ, তুমি আমাকে নেক সন্তান দাও যিনারা বাপ বেটা নবী নাতি নবী, চারটা পরস্পর দ্বারা নবী, এরপরেও নবীকে পর্যন্ত আল্লাহর কাছে চাইতে হচ্ছে। আচ্ছা আপনারা বলেন, ছাগলের কয়টা বাচ্চা হয় গো? চারটা পাঁচটা হয় না, হয়ে যায় স্যাম্পল। আচ্ছা কুকুর কয়টা বাচ্চা দেয়? হ্যাঁ, 8-10টা বাচ্চা দেয় কুকুর। তাহলে কতটা? 8-10টা। আচ্ছা 8-10টা কুকুর দিল, ছাগল 4-5টা দিল। আচ্ছা বলেন তো, কোনোদিন কোন কুকুরকে দেখেছেন মাজারে যেতে? হ্যাঁ, কোনোদিন যায়নি। তাহলে কুকুর চাইতো কি আপনি জঘন্য হয়ে গেলেন নাকি? যেই কুকুরে মাজারে দেওয়া লাগে না, পীরের দরগায় যাওয়া লাগে না, তাবিজ বাঁধা লাগে না, বিনা এতে আপনার সন্তান দিয়ে দিয়েছে, তার মানে আপনি কুকুর থেকে নাকি খারাপ? আপনি আপনার গরু চাইতে নাকি আপনি খারাপ? শুকুরে চাইতো নাকি আপনি খারাপ? না না, আপনি আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও কেন আপনি আল্লাহকে বাদ দিয়ে আপনি দরগায় চাইতে যান? জীবনে কোনোদিন চাইবেন না। যদি চাইতে হয় একমাত্র আল্লাহর কাছে চাইবেন, শুধু বারবার বলবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। অনেক সময় লোক বলে, আল্লাহ আমাকে একটা ছেলে দিও, এরকম একটা কথা বলে, আল্লাহ আমাকে ছেলে দিও। কোনোদিন বলে না যে আল্লাহ ভালো ছেলে দিও, কথাটা বলে না। অনেকে বলে ছেলে দিও, তোকে ছেলে দিয়ে দিছে আল্লাহ, লে এবার তুই ঠেলা সামলা। তুই যদি বলতি যে আল্লাহ আমাকে একটা ভালো নেক সলে সন্তান দাও, তাহলে একটা চাওয়ার একটা মাধ্যম প্রসেসিং একটা আছে। কিন্তু আমরা চাইতে গিয়েও বলছি যে আল্লাহ ছেলে দিলি হলো, কিন্তু ভালো সন্তান যে আপনাকে চাইতে হবে এটা আপনাদের খেয়াল নাই? জি না, সন্তান যদি চাইতে হয় তাহলে আপনাকে আল্লাহর কাছে চাইবেন আর বারবার বলবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আর সন্তান যখন ভূমিষ্ঠ হবে তারপরে
দায়িত্ব, পিতামাতার দায়িত্ব শুনে নাও। সন্তানই আপনার পিতামাতার দায়িত্ব হচ্ছে যখন সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, পৃথিবীর মুখ যখন আলসে দেখবে, সর্বপ্রথম তোমরা কোন কাজটা করবে শুনে নাও। যখনই সন্তান ভূমিষ্ঠ হবে তখন তার কানে তোমরা আজান দেবে। আল্লাহর পরিচয় প্রথমে বাচ্চার কানে ঢোকাও। কোনো এক আপনার কিনা আজান দেবে, ওর সমাজে এখনো প্রচলিত আছে, ডান কানে আজান দেয়, বাম কানে ইকামত দেয়, কিন্তু এটা না। ডান কানে আল্লাহর আপনার কিনা যে আজানটা হয়, ওই আজানটা আপনাকে চিল্লাতে হবে না, তার কানে কানে আল্লাহর পরিচয় দিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড় বড় বড়, এই জিনিসটা তার কানে পৌঁছে দাও। দেখো সন্তানটা, অনেক সময় দেখেছি সন্তান ভূমিষ্ঠ যখন হয় কেঁদে উঠে চিল্লায়, অনেক সময় কান্না করে। যখন তার কানে যখন আল্লাহ শব্দটা যখন দেওয়া হয়, বাচ্চাটা সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়, তার কান্নার রোলটাকে সে থামিয়ে দেয়। এটা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন? দেখেছেন? এটা সোশ্যাল মিডিয়াতে হয়েছিল, একটা বাচ্চা কাঁদছে, ট্রেনে কান্না করছেন, তো কোরআন তেলাওয়াত শোনাচ্ছে বাচ্চাটাকে, আল্লাহর শব্দ শোনাচ্ছেন, কোরআনের আয়াত শোনাচ্ছে, তো বাচ্চা সম্পূর্ণ নিশ্চুপ হয়ে যাচ্ছে। মিডিয়াতে অনেকবার এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তাহলে সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন আপনি ওই বাচ্চার কানে কি করবেন? আজান দিবেন। এটা একটা গেল। এবার আজান সন্তান হলো, সন্তানের জন্য বারবার দোয়া করবেন, বিবির জন্য দোয়া করবেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সন্তান আপনার কিনা স্ত্রীর জন্য, এক কথায় আপনার পরিবারের জন্য এই দোয়াটা করবেন। অনেক মুসলমান শাহরুখ খানের নাম বলতে পারলে যদি বলে চিনে তো চিনে ফেলবে, যদি আপনার বলে ক্যাটরিনাকে তো বলে চিনে ফেলবে, বাংলাদেশে মুখের নায়িকা তো চিনে ফেলবে, ও মুখে প্লেয়ার কতটা বলে ফেলবে। যদি বলা হয় সন্তান, বিবি সন্তানের জন্য দোয়া বলো, ওগুলোর বেলায় জানেন না। আর দুনিয়াবি ব্যাপারে আপনি সব কিছু শিখে রেখেছেন, তাহলে সন্তানের হক আপনি দিয়েছেন। সন্তান প্রথমে কি পেল? সুন্দর মা পাবে। নাম্বার 2, আপনি সেই মিলনের দোয়াটা আপনাকে জানতে হবে। তারপরে সন্তানে আপনি ভালো সন্তান আপনি আল্লাহর কাছে আশা করবেন, দোয়া করবেন, এবং পরিবারের জন্য আপনি দোয়া করবেন, তার কানে আজান শোনাবেন। এরপরে কি করবেন? গুরুত্বপূর্ণ কথা। এরপরে আপনাকে কি করতে হবে, আমি শর্টকাটে কেটে কেটে বলছি, মানে কাটছে মানুষ তো ওই জন্য। এরপর আপনাকে কি করতে হবে? এরপরে আপনাকে করা লাগবে, বিষ্ণু বলছেন কুল্লু গুলামিন রহিনুম বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি। বিষ্ণু কি বললেন? 1 নাম্বার, ওই গার্জিয়ান ভালো করে শোনো, সন্তান যখন ভূমিষ্ঠ হবে, যখন সন্তান 7ম দিন হবে, তার 7ম দিন তার আকিকা তার সঙ্গে সম্পৃক্ত, জন্মের সাথে আকিকা সম্পৃক্ত আছে। তার মানে সন্তানটা যখন 7ম দিন হবে, 7 দিন হবে, তখন তার আপনার কিনা তার জন্য পশু জবাই করতে হবে। পশু জবা ছেলে হলে কয়টা করতে হবে? হ্যাঁ, 2টা। মেয়ে হলে কয়টা করতে হবে? 1টা। তাহলে ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা। যদি আপনার অসুবিধা হয় যে আমি ছেলের জন্য 1টা পারছি না, তাহলে 1টাও দেন, জায়েজ, কোনো সমস্যা নাই, দেওয়া যাবে। 1টা হলেও দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু এখন বর্তমানে আবার অনেক 40 বছরের করছে, হ্যাঁ মৌলভী সাহেব হামারটা দিব, হবে? ফতোয়াটা ঘুরছে এখন, একতলাফি মাসলা, এখন লেখ ঘুরান কিন দিকে যাবেন। কিন্তু সুন্নাহটা হচ্ছে 7ম দিনে দেওয়া। আপনি 40 দিনে এখন আবার কি বলছে যে কার কি গো, করছে আমার আকিকা দিছি, মানে ওর বাপেরও দিছে, ওরও দিছে, ওর বেটারও দিছে, একসাথে সব আকিকা। কিন্তু নিয়ম ছিল, সুন্নাহ ছিল যে 7ম দিন আকিকা দেওয়া, এটা হচ্ছে বাপের জিম্মেদার। এখন আপনি বিদেশে আছেন, কি করবেন? একটা মৌলবীকে বলছে, হ্যাঁ গো আমি যে বিদেশে আছি, আমার ছেলে কইছে বাপ জরুরি লয়, ওর সুন্নাহটা জরুরি। পশু জবাই করাটা জরুরি, বাপ আসা জরুরি নয়। বাপকে আসতে হবে এমন কথা নাই। 7ম দিন হয়েছে একদম আকিকা করে দেন। কিন্তু আজকালকার চালিয়েও দিচ্ছে, আপনাদের এইদিকে আছে কিনা জানি না, গরু যেদিন কুরবানি মারছিতে করছে আমার একটা দিয়ে দিন, এর সাথে আমার বেটার একটা দিয়ে দিন, হয়ে গেল। মানে ও কুরবানির পশুটাকে চালিয়ে দিচ্ছে, আকিকার সাথে সম্পৃক্ত করছে, তো আবার গরুর সঙ্গে। আচ্ছা বলেন তো, গরুর কোনোদিন আকিকা হয়?
এরপরে গরুর আকিকা মারছে না। আল্লাহ রাসূল উটের নাম জানতেন না, না গরুর নাম জানতেন না, বা শুনেননি কোনোদিন? হাজি, অথচ বললেন গাই আপনার কিনা বকরি ছাগল এগুলো দিতে হবে। তাহলে আকিকা সন্তান 7 দিন ভূমিষ্ঠ আপনার